হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি ম্যাথ বইয়ের পরিসংখ্যান এই অধ্যায়ের আরো একটা নতুন ভিডিওতে। আজকে আমরা আ আজকের পর্ব হচ্ছে ২ এবং আজকের পর্বে আমরা করব টাইপ ২। আমরা যে কয়েকটা টাইপ দেখছিলাম পরিসংখ্যানে হতে পারে, তার মধ্যে ২ নাম্বার টাইপে আমরা দেখব গড়। আজকের ক্লাসে গড় নিয়ে যত রকমের কনফিউশন এবং যত রকমের গড় হইতে পারে সবগুলো সলভ করবো আজকের ক্লাসে। আশা করি সবাই সাথে থাকবা। চলো শুরু করি। আ উম কি, কি গড় হইতে পারে দেখো। প্রথমে আছে কি সরাসরি গড়। আচ্ছা, সরাসরি গড়ে কি হয়? এটা আমরা অনেক ছোটবেলা থেকে পড়তেছি যে তোমার কাছে যে কয়টা উপাত্ত থাকবো, ওই উপাত্তগুলাকে আমরা প্রথমে সমষ্টি করব, তাই না? তো উপাত্তের সমষ্টিকে যদি আমরা উপাত্তের সমষ্টিকে যদি উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করি, এই যে উপাত্তের সমষ্টিকে যদি আমরা উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে যে গড়টা পাইতেছে ওটাকে কিন্তু আমরা কি বলি? সরাসরি গড় বলি, তাই না? ধরো তোমার কাছে 10টা সংখ্যা দিল, লাইক 5, 7, 3, 2, 9, 10, 11। আচ্ছা, 10টা লিখলাম না, কমই লিখলাম? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। ধরো এই যে 7টা সংখ্যা দিছে, এবার এই 7টা সংখ্যাকে যোগ করে এই 7টা সংখ্যার সমষ্টিকে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, উপাত্তের সংখ্যা এখানে কয়টা? 7। তার মানে আমরা যদি এই 7টা সংখ্যার যোগফলকে ওই 7 দ্বারা ভাগ করি, তাহলে যে গড়টা পাইতেছি এটাই সরাসরি গড় বলতেছি আমরা, তাই না? আশা করি এটা সবাই জানো এবং এটা খুব ইজি একটা পার্ট। ওকে, দেন এরপরে দেখো কি আছে। এরপরে আছে হচ্ছে গাণিতিক গড়। গাণিতিক গড় আমরা এইটা সবাই পড়ছি। তো গাণিতিক গড় আমরা কিভাবে করা লাগে সেটা করব। বাট এখানে দেখো 2 রকমের গাণিতিক গড় লিখে রাখছি। একটাতে হচ্ছে শ্রেণীব্যাপ্তি ছাড়া, আরেকটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি সহ। যেমন এখানে যদি তাকাও, এখানে যে প্রশ্নটা উঠায় রাখছি, যে দাগটা উঠায় রাখছি, এই সারণীতে শ্রেণীব্যাপ্তি আছে। যেমন 35 থেকে 44, 45 থেকে 54, এই যে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে। আবার আরেক ধরনের বক্স হয় যেখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকে না। ধরো এরকম ভাবে আছে, ধরো তোমার এখানে বললো যে প্রাপ্ত নম্বর বা কিছু একটা উচ্চতা এরকম, দেন এগুলা দেওয়া থাকবে। যেমন ধরো এখানে আছে, ধরো লিখলো 65, তারপর আছে ধরো 70, তারপর আছে 75, তারপরে ধরো আছে 80 এবং নিচে গণসংখ্যা হিসেবে দেওয়া আছে 4, 8, 13, 10। তো এখানে কিন্তু কি নাই? এখানে কিন্তু শ্রেণীব্যাপ্তি নাই। তো এইটা থেকে যদি গড় নির্ণয় করতে বলে, তাহলে যেটা হয় সেটা হচ্ছে সেটাকেও গাণিতিক গড়ই বলে। আমরা এটারে লিখে রাখছি কি শ্রেণীব্যাপ্তি গাণিতিক, শ্রেণীব্যাপ্তি ছাড়া গাণিতিক গড়। আরেকটা আছে হচ্ছে গাণিতিক গড় যেটা শ্রেণীব্যাপ্তি সহ, যেটা এখান থেকে আমরা করব। এরপরে আছে সংক্ষিপ্ত পদ্ধতি গড়। এটা 9, 10 এর বইয়ে এবার নতুন পড়বা। যারা 9 এ আছো তাদের জন্য এটা নতুন, এটা ছিল না। বাট আগের গুলা সবগুলা এইটে কভার করার কথা। ওকে, যাই হোক, তো এখন চলো আমরা শুরু করি। আমরা প্রথমে করব হচ্ছে গাণিতিক গড়। গাণিতিক গড় শ্রেণীব্যাপ্তি সহ, যেটা যেহেতু আমরা এখানে শ্রেণীব্যাপ্তি সহটা উঠে রাখছি, সেই কারণে আমরা শ্রেণীব্যাপ্তি সহ যে গাণিতিক গড়টা আছে সেটা দিয়ে শুরু করব। আচ্ছা, গাণিতিক গড় করতে গেলে কি কি লাগে? গাণিতিক গড় করতে গেলে তোমার লাগবে হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর হচ্ছে গণসংখ্যা, এই দুটা তো লাগবে, তাই না? শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা। আচ্ছা, শ্রেণীব্যাপ্তি, তারপরে লাগতেছে গণসংখ্যা। আচ্ছা, এই দুইটা তো লাগতেছেই। এরপর আর কি লাগে? এরপরে লাগে হচ্ছে শ্রেণীর মধ্যমান লাগে। মধ্যমানকে আমরা কি দ্বারা প্রকাশ করি? মধ্যমানকে হচ্ছে xi দ্বারা প্রকাশ করি। আর কি লাগে? আর লাগে হচ্ছে এই গণসংখ্যাকে তো আমরা fi দিয়ে প্রকাশ করি, তাই না? গণসংখ্যাকে fi, মধ্যমানকে xi। এবার এই দুইটার গুণফলকে
এই দুইটার গুণফল লাগে, যেটাকে আমরা বলি এফ আই এক্স আই। এই যে এই চারটা জিনিস লাগে শ্রেণীব্যাপ্তি সহ গাণিতিক গড় করতে গেলে। এবং আর কি লাগবে, আর হচ্ছে গাণিতিক গড়ের সূত্রটা লাগবে। গাণিতিক গড়ের সূত্রটা কি? গাণিতিক গড়ের সূত্র হচ্ছে, আমরা এখানে লিখে রাখি, কি যেন, সামেশন অফ এফ আই এক্স আই ভাগ কত, ভাগ হচ্ছে এন। ঠিক আছে না? আচ্ছা, এই তথ্যগুলো হচ্ছে আগে থেকে আমরা বলে রাখলাম যে গাণিতিক গড় করতে গেলে এই জিনিসগুলো লাগে। এইবার চলো আমরা গাণিতিক গড় নির্ণয়ের সারণী তৈরি করে ফেলি। গাণিতিক গড় নির্ণয়ের সারণী। এই যে গাণিতিক গড় নির্ণয়ের সারণী, এই কথাটা লেখার পরে এবার হচ্ছে আমরা পাশাপাশি, এই যে 1 2 3 4 পাশাপাশি হচ্ছে আমাদের এই 4টা ঘর লাগবে। এরপরে উপর নিচে কয়টা ঘর লাগতেছে সেটা তো প্রশ্ন থেকে বলতে হবে, তাই না? উপর নিচে কয়টা লাগতেছে, 1 2 3 4 5 6 7, 7টা ঘর লাগতেছে। এবং আরো এক্সট্রা ঘর একটা লাগবে, যেটা যেখানে আমরা কি লিখবো, মোট আর হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই, এই দুইটা লেখার জন্য নিচে আর একটা ঘর এক্সট্রা লাগতেছে, তাই না? তাহলে এখানে আছে 7টা ঘর আর একটা ঘর এক্সট্রা লাগতেছে। তাহলে চলো এবার আমরা সারণী তৈরি করে ফেলি। আচ্ছা, তাহলে আমরা দেখো এখানে বক্সটা তৈরি করে ফেলছি এবং শ্রেণীব্যাপ্তি যেগুলো লেখার ছিল এখান থেকে শ্রেণীব্যাপ্তিগুলো উঠাই ফেলছি। শ্রেণীব্যাপ্তি, তারপরে কি আছে, গণসংখ্যা, এই যে গণসংখ্যাগুলো উঠাই ফেলছি। আচ্ছা, এই দুইটা তো তোমাকে প্রশ্নের মধ্যে যদি সারণী দেওয়া থাকে তাহলে এখানে লেখাই আছে, তাই না? আর যদি সারণী না দিয়ে অবিন্যস্ত উপাত্ত দেয় তাহলে কিভাবে সারণী তৈরি করা লাগে সেটা কিন্তু আমরা টাইপ 1-এ অর্থাৎ পার্ট 1-এর মধ্যে দেখছি, তাই না? আচ্ছা, তো শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা উঠানো হয়ে গেছে এবং মোট গণসংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এন দ্বারা, তাই না? এই যে এন সমান সমান, তাহলে এখানে যেই গণসংখ্যাগুলো আছে গণসংখ্যাগুলো যদি আমরা মোট করি তাহলে দেখো কত আসে, 8 4 12, 12 আর 13 কত হইতেছে, 25, 10 35, 36 37 আর 3 কত হইতেছে, সরি 47। আমরা গণসংখ্যা তো মিস করি না, তাই না? আচ্ছা, কত হইতেছে, 10 12, তারপরে হচ্ছে 25 35 35, কত 40। হ্যাঁ, তাহলে মোট গণসংখ্যা হচ্ছে 40। এবার হচ্ছে মধ্যমান। মধ্যমান কিভাবে বের করা লাগে? মধ্যমান বের করা লাগে হচ্ছে, এই যে দেখো, এই সারণীর এইটাকে বলে হচ্ছে নিম্নমান আর এইটাকে বলে হচ্ছে উচ্চমান, তাই না? এই হচ্ছে নিম্নমান আর হচ্ছে উচ্চমান। তো মধ্যমানের সূত্রটা হচ্ছে নিম্নমান আর উচ্চমানকে যোগ করে 2 দ্বারা ভাগ। তো আমরা সংক্ষেপে কি বলি, যে এটা যোগ করে 2 দ্বারা ভাগ। তো এই নিম্নমান যোগ উচ্চমান ভাগ 2, এই হচ্ছে মধ্যমান। তাহলে 35 আর 44কে যোগ করে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে, আসতেছে হচ্ছে 39.5। তারপরে আবার 45 আর 54 যোগ করে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আসতেছে হচ্ছে 49.5। ঠিক আছে? আচ্ছা, 39.5 49.5, এইভাবে তুমি প্রত্যেকটাকে যোগ করে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে সময়টা একটু বেশি লাগে। তো এই ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, প্রথমটাকে বের করবা, দেন শ্রেণীব্যাপ্তি যত হয় তত করে বাড়ায় দিবা। যেমন ধরো আমরা যদি এখানে দেখি এই সারণীতে শ্রেণীব্যাপ্তি কত, শ্রেণীব্যাপ্তি হচ্ছে, এই যে দেখো, 45 থেকে যদি আমরা 35 বিয়োগ দেই তাহলেই আমরা শ্রেণীব্যাপ্তি পেয়ে যেতেছি। টেকনিকটা কি বলছি, একটু দেখো, এই বিষয়টা খেয়াল রাখো। অনেক সময় আমরা ওই শ্রেণীব্যাপ্তি বের করা নিয়ে একটা কনফিউশনে থাকি। যেমন কিছু কিছু প্রশ্নে দেখা গেছে যে শ্রেণীব্যাপ্তি এমন ভাবে থাকে দেখা মনে হয় 5, আসলে শ্রেণীব্যাপ্তি 6, আবার অনেকগুলোতে দেখা যায় 6 আসলে 5, এরকম থাকে। তো কোনো এই ধরনের যাতে কনফিউশন তৈরি না হয় এই কারণে একটা কাজ করবা, তোমার দ্বিতীয় সারণীর যে প্রথম সংখ্যাটা আছে নিম্নমান, এটা থেকে প্রথম সারণীর নিম্নমান কি করবা, বিয়োগ করে দিবা। বিয়োগ করে দিলেই তুমি দেখবা যে শ্রেণীব্যাপ্তি কত পাইতেছো। এই যে যত হয় মানে আমাদের এখানে শ্রেণীব্যাপ্তি কত, 10, এই যে আমরা শ্রেণীব্যাপ্তি কত পেয়ে গেলাম, 10। এবার তোমার কাজ হচ্ছে যে
এখানে শ্রেণীব্যাপ্তি 10 করে বাড়ায় দিবা। যদি এখানে শ্রেণীব্যাপ্তি 5 আসতো তাহলে 5 করে বাড়াতাম, 6 হলে 6 করে বাড়ায় দিতাম। তো এখানে কত আছে 49.5, পরেরটা কত হবে 59.5, এরপরটা কত হবে 69.5। তো এখানে আমার সুবিধাটা কি হলো, আমি বারবার যোগ করে 2 দ্বারা ভাগ, যোগ করে 2 দ্বারা ভাগ, এই কাজটা করা লাগতেছে না। প্রথম একবার এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে প্রথমটা বের করব, তারপর জাস্ট শ্রেণীব্যাপ্তি যোগ করে যাব, তাহলেই হবে। বুঝা গেছে? ওকে, আশা করি বুঝতে পারছো। এরপরও কনফিউশন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবা। দেন দেখো 69.5, তারপরে হচ্ছে 79.5, 89.5। ওকে, আচ্ছা, তাহলে আমার কাছে মধ্যমান রেডি হয়ে গেছে। এবার কি করতে হবে, এবার শেষে যেটা আছে সেটা হচ্ছে এফআই এক্সআই। এই যে এফআই এক্সআই, তো এফআই এক্সআই মানে কি, এফআই এক্সআই হচ্ছে এফআই আর এক্সআই এর গুণফল, এফআই আর এক্সআই এর গুণফল। তাহলে 4 দ্বারা 39.5 কে 4 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে কত আসে, গুণ করলে আসে 158। দেন আবার 49.5 কে তুমি 8 দ্বারা গুণ করবে, 8 দ্বারা গুণ করলে আসে 369। তাহলে এইভাবে সবগুলো আমরা বসিয়ে ফেলি। পরেরটা আছে কত 59.5 কে যদি 13 দ্বারা গুণ করো তাহলে আসে হচ্ছে 773.5। তারপরে 69.5 কে 10 দ্বারা গুণ করলে আসে 695। তারপরে 79.5 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আসে হচ্ছে 159। এন্ড লাস্ট 89.5 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে আসে হচ্ছে 268.5। বুঝা গেছে? তো এই হচ্ছে আমাদের এফআই এক্সআই। এই যে এফআই এক্সআই গুণ করে এখানে লিখলাম, এই দুটাকে গুণ করে এখানে, এই দুটাকে গুণ করে এখানে, এই দুটাকে গুণ করে এখানে, এইভাবে। আশা করি বুঝতে পারছো এবং এগুলো ইজি। দেন একদম লাস্টে আমার কি লাগতেছে, সামেশন অফ এফআই এক্সআই লাগতেছে। তো সামেশন মানে কি, সামেশন মানে হচ্ছে যোগফল, সামেশন মানে যোগফল। তাহলে এখানে আমরা কি লিখছি, সামেশন অফ এফআই এক্সআই। তাহলে এটা একটা এফআই এক্সআই, এটা আরেকটা এফআই এক্সআই, এটা আরেকটা এফআই এক্সআই। তো এই সবগুলা এফআই এক্সআই এর যোগফলকে বুঝাইতেছি সামেশন অফ এফআই এক্সআই দ্বারা। তার মানে এই সবগুলা কি করতে হবে, এই সবগুলাকে যোগ করতে হবে, এটা কি আমরা বলছি সামেশন অফ এফআই এক্সআই। এখন এই সবগুলাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাইতেছি হচ্ছে 2450, 2450, অর্থাৎ 2450। তাহলে এই হচ্ছে সামেশন অফ এফআই এক্সআই আর এই হচ্ছে আমাদের মোট গণসংখ্যা এন। এখন জাস্ট গাণিতিক গড়ের সূত্র লিখে আমরা মানগুলো বসাই দিলে গাণিতিক গড় হয়ে যেতেছে। এখন লিখব সুতরাং গাণিতিক গড়, এই যে গাণিতিক গড় সমান সমান সামেশন অফ এফআই এক্সআই বাই এন। এবার সামেশন অফ এফআই এক্স এর মান কত পাইলাম, 2450 ভাগ এন এর মান কত, এন এর মান হচ্ছে 40। এই যে 40 বসাই দিলাম। এবার দেখো কত আসতেছে, এই ফলাফল আসতেছে হচ্ছে 61.25। এই যে এই হচ্ছে আমাদের গাণিতিক গড়। দেখো তো বোঝা যায় কিনা, আশা করি বুঝতে পারছো। তো আহামরি কঠিন কিছু না, তোমাকে মনে রাখতে হবে কি কি, যে এই 4টা পার্ট লাগে। শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা তো দেওয়া থাকবেই প্রশ্নতে, যদি না দেওয়া থাকে তাহলে হয়তো অবিন্যস্ত উপাত্ত থেকে শ্রেণীব্যাপ্তি সারণী তৈরি করে নিতে হবে, যে টালি দিয়ে যে সারণী তৈরি করে সেটা করে নিতে হবে। দেন ওইখান থেকে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা এনে এই যে এখানে বসায়া তারপরে মধ্যমান এফআই এক্সআই দিয়ে তারপর সূত্রতে বসায় দিলেই হয়ে যাবে। আরেকটা জিনিস আমরা বলছিলাম, শ্রেণীব্যাপ্তি কিভাবে বের করে, এটা নিয়ে অনেকে কনফিউশন থাকে। তো শ্রেণীব্যাপ্তি কিভাবে বের করবা, দ্বিতীয় সারণীর, তুমি যে কোনো সারণী থেকে নিলে হবে, মানে যে কোনো সারণীর নিম্নমান থেকে তার আগের সারণীর নিম্নমান বিয়োগ দিয়ে দিবা। জাস্ট এতটুকু হইলেই তুমি কি পেতেছো, শ্রেণী ব্যাপ্তি পাওয়া যাইতেছো। ওকে, আশা করি গাণিতিক গড় বুঝতে পারছো। এবার এই যে গাণিতিক গড় যদি শেষ হয়ে যায়,
দেন এরপরে আমরা শিখবো হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। ইম্পর্টেন্ট আগে শিখলাম, দেন আছে বাকি ওইটা তো বুঝাই দেওয়া হয়েছেই। আগে সংক্ষিপ্ত পদ্ধতি গড় দেখবো, তারপর হচ্ছে গাণিতিক গড় যেটা শ্রেণীব্যাপ্তি ছাড়াটা একদম লাস্টে দেখবো। চলো এবার আমরা এই লেখাগুলো মুছে ফেলি এবং সংক্ষিপ্ত গড়ের জন্য প্রস্তুত হয়ে যাই। আচ্ছা, এখন আমরা করব হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করতে গেলে মোট পাশাপাশি 5টা ঘর লাগে। 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা ঘর লাগে। এখন 5টা ঘরের মধ্যে কি কি লাগে দেখো। প্রথমত হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা। আবারও একই কথা যে এই দুইটা কিন্তু তোমার প্রশ্নতে দেওয়া থাকবো, মানে সারণীতে দেওয়া থাকতেছে। এরপরে মধ্যমান বের করতে হবে, ধাপ বিচ্যুতি আর হচ্ছে এফআই ইউআই। ধাপ বিচ্যুতি হচ্ছে ইউআই দ্বারা প্রকাশ করে, গণসংখ্যাকে হচ্ছে এফআই দ্বারা প্রকাশ করে। এখন প্রশ্ন হচ্ছে যে ইউআই জিনিসটা কি? ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি বলে। আর ইউআই এর সূত্রটা কি দেখো, ইউআই এর সূত্র হচ্ছে এক্স আই মাইনাস এ বাই এইচ। এখন ইউআই এর সূত্রতে আমরা কি পাইলাম? এ পাইলাম। এবার প্রশ্ন হচ্ছে এ কি? এ কে বলা হয় হচ্ছে আনুমানিক গড়। আনুমানিক গড়, ঠিক আছে? এই আনুমানিক গড় হচ্ছে এ। এই একে অবশ্যই নিতে হবে কই থেকে? মধ্যমান এক্স আই থেকে। এই যে এক্স আই থেকে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে দেখো শ্রেণীব্যাপ্তি তো চেনোই, গণসংখ্যাও চেনো। মধ্যমান কিভাবে বের করে? এই যে শ্রেণীব্যাপ্তির যে নিম্নমান আর উচ্চমান এই দুইটারে যোগ করে 2 দ্বারা ভাগ করলে কি আসতেছে? মধ্যমান আসতেছে। এরপরে হচ্ছে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতিরে কি দ্বারা প্রকাশ করে? ইউআই দ্বারা। এবং এর সূত্রটা কি? এক্স আই মাইনাস এ বাই এইচ। আমরা যখন অঙ্ক করব তখন অবশ্যই এই সূত্রটা তেমন একটা লাগে না, বাট এমসিকিউর জন্য এটা লাগবো। আচ্ছা, এরপরে কি আছে? আনুমানিক গড়। এক্স এর এই যে ইউআই এর সূত্রটার মধ্যে আছে এই যে আনুমানিক গড় এ। এরপরে আবার সূত্রের মধ্যে আছে এই যে গড়ের যে সূত্র, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্রটা কি দেখো একটু। গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করে। সূত্রটা হচ্ছে এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই। গাণিতিক গড়ে কিন্তু আমরা দেখছিলাম এফ আই এক্স আই, এবার হচ্ছে এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ। এবার প্রশ্ন হচ্ছে এইচ কি? এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি। এইচ কি? শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি জন্য কিভাবে বের করে বলছিলাম না? শ্রেণীব্যাপ্তি বের করে হচ্ছে এই যে দ্বিতীয় ঘর, যে কোনো ঘরের নিম্নমান থেকে তার আগের ঘরের নিম্নমান বিয়োগ দিলে কিন্তু আমরা কি পাইতেছি? শ্রেণীব্যাপ্তি পাইতেছি। এবার চলো আমরা বক্সে লেখা শুরু করে দিই। প্রথমে আমরা কি করব? শ্রেণীব্যাপ্তি উঠাবো, তারপরে হচ্ছে গণসংখ্যা উঠাবো। চলো উঠায় ফেলি। আচ্ছা, তাহলে আমরা শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা লিখে ফেলছি। এবার কি রেডি করতে হবে? এবার হচ্ছে মধ্যমান। মধ্যমান কিভাবে করে? শ্রেণীর নিম্নমান যোগ শ্রেণীর উচ্চমান ভাগ কত? 2। তাহলে 35 যোগ 44 ভাগ কত? ভাগ হচ্ছে 2। তাহলে আমরা কত পাইতেছি? পাইতেছি হচ্ছে 39.5। তারপরে আবার 45 যোগ 54 কত হইতেছে? ভাগ কত? 2। তাহলে কত হইতেছে? 49.5। এরপর আমরা কি বলছিলাম? যে আমরা বারবার যদি এভাবে বারবার যদি এই দুইটারে যোগ করে 2 ভাগ করে 2টা যোগ করে 2 তাহলে সময়টা একটু বেশি লাগে। তো এর পরিবর্তে আমরা কি করতে পারি? প্রথমে একটা তো বের করব, এরপরে শ্রেণীব্যাপ্তি জাস্ট যোগ করে দেব। শ্রেণীব্যাপ্তি 5 হলে 5 করে বাড়বে, শ্রেণীব্যাপ্তি 10 হলে 10 করে বাড়বে। 7 8 যদি হয় সেম কথা। আচ্ছা, তারপরে কিভাবে জানো শ্রেণীব্যাপ্তি বের করে? এই যে কোনো একটা ঘরের নিম্নমান থেকে আগের ঘরের নিম্নমান বিয়োগ দিলে কত পাইতেছি? শ্রেণীব্যাপ্তি পাইতেছি 10। তাহলে এই যে শ্রেণীব্যাপ্তি যেহেতু 10, তাহলে এই যে দেখো 39.5 থেকে 10 বাড়াইলে 49.5, তারপর আরো 10 বাড়াইলে 59.5, 69.5, 79.5, 89.5। ওকে, ডান। এতটুকু তো সহজ। এবার হচ্ছে ধাপ বিচ্যুতি।
ধাপ বিচ্যুতির ক্ষেত্রে তুমি কি করতে ধাপ বিচ্যুতির জন্য যদি xi মাইনাস a বাই h হয় সূত্রটা, তাহলে প্রথমে কাকে বের করতে হবে? a বের করতে হবে। a ছাড়া তো আমি ধাপ বিচ্যুতি বের করতে পারতেছি না। এ যেন কি ছিল? আনুমানিক গড়। এখন এ কই থেকে নিব? দেখো আমরা কিন্তু একটা শর্ট নোট লিখে রাখছি, এ কে অবশ্যই কই থেকে নিতে হবে? xi থেকে নিতে হবে। তাহলে এই যে xi, তাই না? মধ্যমান আর কি। তো এই xi তুমি যে কোনো একটাকে তুমি এ ধরতে পারবা, তোমার যেটা খুশি ওইটারে তুমি এ ধরো। তোমার যদি মনে হয় স্যার আমি এখানে ধরবো, হ্যাঁ ধরো। তোমার যদি মনে হয় ভাই আমি এখানে ধরবো, ধরো। আচ্ছা, তোমার যেটা খুশি তুমি ওইটাকে এ ধরো। তো আমি ধরো এই যে ধরো এটাকে ধরলাম, ঠিক আছে? এই যে এইটাকে আমরা এ ধরে নিলাম। যে কোনোটাকে খুশি তুমি এ ধরতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার সূত্রতে তো বসাইলে আসবই। এরপরে আরেকটা জিনিস দেখো, সূত্র ছাড়াও করা যায়। কি করতে হবে? তুমি যেই বরাবর, ঠিক আছে, এই যে যেই রোতে তুমি এ ধরছো, যদি এখানে ধরতা, যদি এখানে ধরতা, যেখানেই ধরো, এই বরাবর ইউআই এর মান হবে 0। তুমি যদি সূত্রতে বসাও তাহলেও 0 বের হবে। বুঝতে পারছি? যে ঘরে তুমি এ ধরছো, এই ঘর বরাবর ইউআই এর মান কত হবে? 0 হবে। এরপরে উপরের দিকে হবে মাইনাসের, নিচের দিকে প্লাসের সংখ্যা বসাবা। কি রকম? এই যে দেখো, উপরে হবে হচ্ছে -1, -2, -3, নিচের দিকে হবে প্লাসের 1, প্লাসের 2। যদি নিচে আরো ঘর থাকতো, এই ঘরটা তো আর এই এই দুবার তো আর কিছু নাই, এটা তো এক্সট্রা রাখছি, তাই না? নিচে যদি আরো ঘর থাকতো তাহলে 2, তারপরে 3, তারপর 4 বসাইতাম। বুঝা গেছে? কি বলছে আরেকবার বলি। এই যে আনুমানিক গড় এ তোমার যেখানে খুশি সেখানে নিতে পারবা। ধরো আমি এখানে নিছি, তাহলে এখানে নিলে এই বরাবর ইউ এর মান 0 হবে। যদি এখানে নিই এই বরাবর ইউ এর মান 0 হবে। তো এই বরাবর যদি ইউ এর মান 0 হয়, উপরে হবে মাইনাসের, আর এই ঘর থেকে নিচে হবে প্লাসের। তো আমরা তো এখানে ধরছি, তো এই বরাবর ইউ এর মান 0, উপরের দিকে -1, -2, -3, নিচের দিকে +1, +2, আরো ঘর থাকলে +3 লিখতাম। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো। এরপরে আমাদের লাগবে এফআই ইউআই। তো এফআই ইউআই মানে কি? এফআই মানে গণসংখ্যা, আর ইউআই মানে ধাপ বিচ্যুতি, তার মানে এই দুইটার গুণফল। এফআই ইউআই, এই যে এফআই আর ইউআই এর গুণফল। বুঝে গেছে? তাহলে এই যে আমার এফআই এফআই এর সারণী হচ্ছে এটা, আর ইউআই এর কলাম হচ্ছে এটা। এই যে এই দুই কলাম হচ্ছে আমরা কি করব? গুণ করব। এবার 3 -3 ইন্টু কত? 4, -3, এই যে 4 ইন্টু -3 কত হইতেছে? 3 4 12, আর হচ্ছে সামনে থাকতেছে মাইনাস। আচ্ছা, তারপর আবার এই দুইটার গুণ, 8 ইন্টু -2, 8 দুগুণে 16, আর থাকতেছে মাইনাস। তারপরে 13 ইন্টু 1, -1, তাহলে কত থাকছে? 13 একে 13, তাই না? এরপরে 0 ইন্টু 10, 0, তারপর থাকতেছে 2 ইন্টু 1, 2 ইন্টু 1, 2 একে 2, 3 দুগুণে 6। বুঝা গেছে? এ হচ্ছে তোমার এফআই ইউআই, মানে এফআই এবং ইউআই এর গুণফল। এরপরে কি লাগতেছে দেখো, সূত্রটা যদি হয় সামেশন অফ এফআই ইউআই, তাহলে এই সামেশন অফ এফআই ইউআই আমরা এখানে বের করে ফেলি। সামেশন অফ এফআই ইউআই। আচ্ছা, সামেশন যেন কি আছিল? সামেশন ছিল যোগফল, তাই না? সামেশন মানে কি? যোগফল। তাহলে কার যোগফল করব? এফআই ইউআই বলছে, তাহলে সামেশন অফ এফআই ইউআই যদি বলে, তাহলে কি আমরা শুধু ইউআই গুণ করব, যোগ করব, মধ্যমান যোগ করব? না, যেহেতু বলছে সামেশন অফ এফআই ইউআই, তার মানে যতগুলা এফআই ইউআই বের হইছে এদেরকে যোগ করব। তাহলে -12, -16, -13, তারপর আছে প্লাসের 2, প্লাসের 6, এই সবগুলা যদি আমরা যোগ করি তাহলে আসতেছে -33, -33 আসতেছে। ঠিক আছে? এই সবগুলা ক্যালকুলেটরে যোগ করতে পারো অথবা মুখে মুখে যোগ করে দেখতে পারো কত আসে, -33। এই যে ওভারঅল আমাদের বক্স কি হয়ে গেছে? তৈরি হয়ে গেছে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী রেডি। এবার কি করতে হবে? জাস্ট মান বসাতে হবে। তাহলে চলো আমরা বসাই ফেলি, যে সুতরাং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এই যে গড়কে x বার দ্বারা প্রকাশ করে, সমান সমান কত হইতেছে? সামেশন অফ এফআই
এক্স কত জানি সূত্রটা হচ্ছে এ প্লাস সামেশন অফ এফ আই ইউ আই বাই এন ইন্টু কত এইচ। এইচ যেন কি ছিল? এইচ ছিল হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, তাই না? শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। তো এখন মানগুলা বসাই। তো আমরা এ ধরছি কোন জায়গাতে? এ ধরছি হচ্ছে 69.5। যে কোনোটা কিন্তু ধরতে পারবা, বলে রাখছি আগের থেকেই, তাই না? আচ্ছা, তো এখানে কত আসছে? 69.5 প্লাস সামেশন অফ এফ আই ইউ এর মান কত বেরোইছে? -33। আর এন এন হচ্ছে কি মোট গণসংখ্যা, কত বেরোইছে? 40। আচ্ছা, ইনটু এইচ। এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি। তো আমাদের এই ম্যাথের শ্রেণীব্যাপ্তি কত? শ্রেণীব্যাপ্তি হচ্ছে 10। এই যে শ্রেণীব্যাপ্তি 10। আচ্ছা, তো এবার ক্যালকুলেশন করতে হবে। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, অনেকেই ভুল করে করে কি যে এই যে এখানে গুণ আর ভাগের কাজ করার আগে এদিকে যোগ করা শুরু করে দেয়। ঠিক আছে, যেমন ধরো -33 প্লাস বাই 40, এইটার মান বাই করে করে কি এদিকে গুণ 10-এর সাথে গুণ দেওয়ার আগে এদিকে যোগ করে ফেলে। তো এই কাজটা করা যাবে না। আগে এই যে এতটুকুর গুণ ভাগের কাজ সারতে হবে, তারপরে হচ্ছে যোগ। তাহলে চলো আমরা এই জিনিসগুলো একটু লিখি, এই পাশে করি। হ্যাঁ, কত আছে? 69.5 আর -33 সাথে যদি 10 গুণ করি তাহলে কত হইতেছে? -330 বাই 40, 69.5। আর এই যে 330-কে যদি 40 দ্বারা ভাগ করি তাহলে আসতেছে হচ্ছে 8.25। আর প্লাসে মাইনাসে হইতেছে মাইনাস। ঠিক আছে, আচ্ছা, এরপরে 69.5 থেকে যদি আমরা 8.25 বিয়োগ দেই তাহলে আমরা পাইতেছি 61.75। এই যে এই রেজাল্টটা পাইতেছে, এবং এইটাই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের আনসার। ঠিক আছে, চাইলে একটা কাজ করতে পারো, এতটুকু মান ডিরেক্ট ক্যালকুলেটরে দিলেও এই জিনিসটা চলে আসবে, আর ভাঙা করে দেখাতে পারো, তোমার ইচ্ছা। তবে আশা করি বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই প্রশ্ন করবা কমেন্ট বক্সে। যত রকমের প্রশ্ন হইতে পারে মোটামুটি সবগুলোই বলার চেষ্টা করছি। এরপর মনের মধ্যে কনফিউশন থাকতে পারে, যে কোনো কনফিউশন অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং সাথে সাথে মোটামুটি যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ওকে, এবার সংক্ষিপ্ত পদ্ধতি গড় শেষ। আমরা আর একটা টাইপ আছে, সেটা হচ্ছে গাণিতিক গড়, যেটাতে কি থাকবে না? শ্রেণীব্যাপ্তি থাকবে না। চলো আমরা এবার এই নতুন ম্যাথটা সমাধান কিভাবে করা লাগে সেটা দেখে আসি। আচ্ছা, এখন আমরা করব আরেকটা গাণিতিক গড়, যেখানে তোমাকে প্রশ্নের মধ্যে শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকবে না। তো এটাতে কেন এটা আরেকটা কেন টাইপে রাখছি, কারণ হচ্ছে আমরা গাণিতিক গড় যেটা করছিলাম, গাণিতিক গড়ের বেলায় কি হয়েছিল যে গাণিতিক গড়ে কিন্তু 4টা ঘর করা লাগে পাশাপাশি। একটাতে হচ্ছে শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকে, আর একটাতে গণসংখ্যা, তারপরে কি করা লাগে? মধ্যমান বের করা লাগে, তাই না? যেটাকে আমরা এক্সআই বলি। বাট এখানে তো শ্রেণীব্যাপ্তি দেওয়া নাই, তাহলে তুমি মধ্যমান পাইবা কই? মধ্যমান কিভাবে বের করবে এক্সআই? বুঝছো বিষয়টা? এই কারণে আমরা যখন এগুলা করতে যাই বা স্টুডেন্টরা যখন করতে যায়, তখন দেখা গেছে কি কনফিউশনে পড়ে যায় যে আসলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি। এখানে তো শ্রেণী ব্যাপ্তি দেওয়া নাই, কারণ আমরা তো শ্রেণী ব্যাপ্তি দিয়ে করছি, তাই না? তো এই প্রশ্ন কিভাবে সলভ করা লাগে দেখো। তো এই ক্ষেত্রে যেহেতু শ্রেণী ব্যাপ্তি নাই, তার মানে আমাদের কি করতে পারবো না? আমরা ওই মধ্যমান এক সাইডে করতে পারতেছি না। তাহলে এখন আমরা কি করব? আমরা এই যে এখানে যে এই জিনিসটা দেওয়া আছে, লাইক এখানে ধরো প্রাপ্ত নাম্বার দেওয়া আছে, আবার অনেক সময় ধরো তোমার এখানে দেওয়া থাকবে উচ্চতা দেওয়া থাকতে পারে, মানে যাই দেওয়া থাকুক শ্রেণী ব্যাপ্তি আকারে না দিয়ে জাস্ট একটা একটা করে সংখ্যা দেওয়া থাকবে। বুঝা গেছে? তো এরকম থাকলে তুমি জাস্ট এই কাজটা করবা যে শুরুতে যেই নাম্বারটা দেওয়া থাকবো
এইটাকেই তুমি এক্স আই ধরে নিবা, ঠিক আছে? তো নর্মালি কি করতাম, শ্রেণী ব্যাপ্তি থাকতো, শ্রেণী ব্যাপ্তি থেকে আমরা মধ্যমান বাই করতাম, ওইটাকে আমরা এক্স আই ধরতাম। বাট এখানে তো শ্রেণী ব্যাপ্তিই নাই, এই কারণে শুরুতে যেই নাম্বারটা দেওয়া আছে, এখন এটা পরীক্ষাতে প্রাপ্ত নম্বর হোক, কোথাও উচ্চতা হোক, তারপরে তাপমাত্রা হোক, যেটাই এখানে দেওয়া থাকুক ওইটাকেই আমরা কি ধরবো, এক্স আই ধরবো। আর গণসংখ্যাকে তো আগে থেকে আমরা এফ আই ধরতাম, এই যে গণসংখ্যাকে আমরা এফ আই ধরবো এবং এখানে এফ আই এক্স আই নির্ণয় করবো, এই যে। এরপরে বাকি কাজ গাণিতিক গড় যেভাবে করা হইতো ওইভাবেই এখানেও গড়ের এই আগের সূত্রটাই থাকবে, যে গড় নির্ণয় আমরা কোন সূত্র ইউজ করতাম, গড় সমান সমান সামেশন অফ এফ আই এক্স আই বাই এন, তাই না? এই যে এফ আই এক্স আই বাই কত এন, এই যে এই সূত্রটাই আমরা ইউজ করব। জাস্ট পার্থক্যটা কি গাণিতিক শ্রেণীব্যাপ্তি সহ গাণিতিক গড় এটার মধ্যে, যে ওইটার মধ্যে হচ্ছে এভাবে 4টা ঘর লাগতো, কারণ শ্রেণীব্যাপ্তি থাকতো, শ্রেণীব্যাপ্তি থেকে আমরা গণসংখ্যা বের করতাম। আর এটার মধ্যে যে শুরুতে যে নম্বরটা দেওয়া থাকবো ওইটাকে আমরা এক সাইড ধরে নিতেছি। বুঝা গেছে? চলো আমরা দেখি, অঙ্কটা করে ফেলি। কত আছে? 60, 65, তারপরে আছে হচ্ছে 70, তারপর হচ্ছে 75, তারপরে 80 অ্যান্ড 85। আচ্ছা, গণসংখ্যাটা কত কত আছে? 4, 8, 13, 10, 2 and 3। আর অবশ্যই এখানে মোট গণসংখ্যা কত, n লিখতে হবে। তো মোট গণসংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? 12 আর 13 হচ্ছে 25, 25 আর 10 হচ্ছে 35, 35 আর এখানে আছে 5, কত হইতেছে? 40। আচ্ছা, এবার এফ আই এক্স আই বের করতে হবে, তাই না? তো এফ আই এক্স আই মানে কি? এফ আই আর এক্স আই এর গুণফল। তাহলে এফ আই এক্স আই যদি এফ আই এবং এক্স আই এর গুণফল হয়, তার মানে এই যে দুইটা গুণ করতে হবে। তো 4 × 60 যদি গুণ করি কত হইতেছে? 240। তারপরে হচ্ছে 65-কে 8 দ্বারা গুণ করতে হবে, 70-কে 30 দ্বারা গুণ করতে হবে, তারপরে 75-কে 10 দ্বারা গুণ করতে হবে। এইভাবে গুণ করে চলো আমরা এখানে লিখে ফেলি। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এক্স আই আর এফ আই এর গুণফলগুলো এখানে লিখে ফেলছি, ঠিক আছে? ওকে, এরপরে কি লাগবে? এরপরে সামেশন অফ এফ আই এক্স আই লাগবে। সামেশন অফ এফ আই এক্স আই, সামেশন মানে তো যোগফল, আর এফ আই এক্স আই মানে হচ্ছে যতগুলা এফ আই এক্স আই পাইছো তুমি এখানে সবগুলা এফ আই এক্স আই এর যোগফল এখানে লিখতে হবে। তাহলে আমরা যদি এই সবগুলা যোগ করি, 240, 520, 910, 750, 160 আর 255 যোগ করলে আমরা পাইতেছি হচ্ছে কত, 1800 কত যেন, ও সরি 1000 না, 2835। আচ্ছা, এই যে এই হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই, ঠিক আছে? তো এই সবগুলোর যোগ করে আমরা এখানে লিখে ফেলছি। এবার জাস্ট গড় নির্ণয় করব। তো গড়ের সূত্রটা কি? সামেশন অফ এফ আই এক্স আই বাই এন। তাহলে তোমার এখানে সামেশন অফ এফ আই এক্স এর মান কত পাইলাম? 2835। এই যে 2835। এবার এটাকে ভাগ করতে হবে কত দ্বারা? এই যে ভাগ করতে হবে হচ্ছে 40 দ্বারা। আমাদের মোট গণসংখ্যা যেটা আছে ওইটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে কত পাইতেছি? এই যে 40 দ্বারা ভাগ করব। তাহলে চলো একটু ভাগ করে দেখি কত হইতেছে। 2835, তাই না? 2835-কে যদি আমরা কত দ্বারা ভাগ করব? 40 দ্বারা ভাগ করলে পাইতেছে হচ্ছে 70.875, এই যে 17.875, এবং এইটাই হচ্ছে আমাদের গাণিতিক গড়ের রেজাল্ট। বুঝা গেছে? তাহলে এই প্রশ্নটার পার্থক্যটা কি বুঝছো তো? শ্রেণীব্যাপ্তি না থাকলে কি করা লাগে, যেইটা আছে ওইটারই এক্স আই ধরা লাগে। গণসংখ্যা তো এফ আই আগে থেকেই ধরতাম, দেন এফ আই এক্স আই গাণিতিক গড় যেভাবে করতাম, সামেশন অফ এফ আই এক্স আই বাই সেম আগের পদ্ধতি। ঠিক আছে, বুঝা গেছে? তো এই মোট 4টা টাইপের গড় হয়, আর এগুলা যদি কমপ্লিট থাকে তাহলে এর বাইরে আর কোনো কিছুই নাই। গড় নিয়ে একদম টোটাল
কমপ্লিট। ঠিক আছে, যত রকমের গড় হইতে পারে সব ধরনের গড় আমরা কমপ্লিট করার চেষ্টা করছি। এবং যদি তোমার মনের মধ্যে কোনো কনফিউশন থাকে অবশ্যই প্রশ্ন করবা, আমরা যত দ্রুত সম্ভব কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত যা যা পড়ানো হয়েছে সব বুঝতে পারছো। দেখা হবে আগামী পর্বে নতুন টাইপটা নিয়ে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।